সবথেকে সহজ উপায়ে কিভাবে চিকেন বিরিয়ানি তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমত আমি এখানে 400 গ্রাম পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি এক সমানে কেটে নিয়েছি যেন ভাজি করতে সুবিধা হয়। পেঁয়াজের মধ্যে আমি এখন 2 চা চামচ লবণ অ্যাড করব। লবণটা অ্যাড করার পর আমি এটাকে হাত দিয়ে একটু মেখে নিব ভালো করে। দেন মেখে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো। পেঁয়াজের বেরেস্তা রেডি করা মানে হচ্ছে বিরিয়ানির জন্য প্রায় অনেকখানি কাজ কমপ্লিট হয়ে যাওয়া। তো এখানে আমি রেস্টের মাঝখানে আমি যেটা করব, চিকেন বিরিয়ানির জন্য মশলা রেডি করব। এখানে 2 চা চামচ জিরা, 2 চা চামচ ধনিয়া দিলাম, হচ্ছে দারচিনি, এখানে দিলাম হচ্ছে জয়িত্রী, 4 থেকে 5টা এখানে এলাচি দিয়েছি, এখানে লং দিলাম হচ্ছে 6 থেকে 7টি, কালো এলাচি 2টা, আর হচ্ছে এখানে শুকনো মরিচ 3 পিস নিয়েছি, আর কালো কালো গোলমরিচ নিয়েছি হচ্ছে 4 থেকে 5টা, আর এখানে দিলাম জায়ফল। জায়ফল যতটুকু দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা ব্যবহার করব না, এখান থেকে অল্প একটু ব্যবহার করব। সবগুলো মশলা আমি একসঙ্গে টেলে নেব। টেলে নেওয়ার সময় যখন একটা সুন্দর একটা স্মেল বের হবে ঠিক তখনই আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো। নামানোর পর আমি এটাকে ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করে নিব। আর এই হচ্ছে আমার চিকেন বিরিয়ানির জন্য মশলা। দেন মশলা আমার রেডি হয়ে গেছে, এখন আমি বেরেস্তা রেডি করব। তো পেঁয়াজের বেরেস্তার জন্য এইখানে আমি লবণ দিয়েছি, কারণ হচ্ছে পেঁয়াজের মধ্যে যে বাড়তি পানিটা থাকবে সেটা বের হয়ে আসবে। বাড়তি পানিটা যেটা হয় যখন ভাজি করা হয় তখনই কিন্তু সময়টা এখানে বেশি সময় লাগে। আর আমি যদি আগে থেকে যদি লবণ দিয়ে এরকম মেখে রাখি বাড়তি পানিটা কিন্তু বের হয়ে আসবে, আর এরকম হাত দিয়ে চেপে পেঁয়াজটা তেলের উপর দিয়ে খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমার বেরেস্তা রেডি হয়ে যাবে। তো এখন আমি এখানে 200 গ্রাম তেল নিয়েছি। 200 গ্রাম তেলের মধ্যেই হচ্ছে আমি পেঁয়াজটাকে ভাজি করে নিব। দেন পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে ঠিক এরকম চামচ দিয়ে হচ্ছে পেঁয়াজগুলোকে আমি এরকম উঠিয়ে নেব। আর অবশ্যই এরকম চামচ ব্যবহার করলে সুবিধা হয়। আর হচ্ছে এই হচ্ছে আমার পেঁয়াজের বেরেস্তা। তো এটাকে আমার খুব কম সময়ের মধ্যে ঠান্ডা করতে হবে, এই জন্য আমি কাঁটা চামচ নিয়ে ঠিক এরকম ছড়িয়ে ছিটিয়ে দিলাম। আর এখন বাড়তি যে তেলটা থাকবে সেটা আমি হচ্ছে একটা টিস্যু পেপার দিয়ে ঠিক এরকম চেপে বাড়তি তেলটাকে আমি প্রসেস করলে বাড়তি তেলটা উঠে চলে আসে। তো এখানে আমি বিরিয়ানির জন্য হচ্ছে মুরগির মাংস নিয়েছি। তো মুরগি হচ্ছে পাকিস্তানি মুরগি এটা। এখানে আমি হালকা একটু ভাজি করে নিয়েছি, আর এখানে 6 চা চামচ রসুন, 6 চা চামচ আদা দিয়েছি। তো এখানে আমার আদা এবং রসুন একটু বেশি পরিমাণ দিব এটাতে। এখানে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ দিয়েছি। আর বিরিয়ানির জন্য যে মশলাটা আমি রেডি করেছিলাম সেখান থেকে আমি 3 চা চামচ থেকে একটু বেশি পরিমাণ মশলাটা আমি এখানে ব্যবহার করেছি। টক দই দিয়েছি আমি এখানে 6 টেবিল চামচ থেকে একটু বেশি হবে, তবে টকের পরিমাণ খুব বেশি হওয়া যাবে না, বেশি যদি হয় তাহলে কিন্তু দইটা কিন্তু রান্না করার সময় ফেটে যায়। তো উপকরণগুলো আমি একসঙ্গে এখন একটু ভালো করে মিক্সড করে নিব। তো এখন আমার বাকি আছে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে তেল। তো এখানে আমি পেঁয়াজ যে বেরেস্তাটা আমি রেডি করেছি সেটার 80 ভাগ পেঁয়াজে আমি এটার মধ্যে অ্যাড করে নিব। আর যে তেল দিয়ে হচ্ছে আমি পেঁয়াজগুলোকে ভাজি করেছিলাম সেই তেলের সম্পূর্ণ অংশ আমি এখানে ব্যবহার করব, আর কোনো বাড়তি তেল অ্যাড করতে হবে না। আর এখানে দিলাম হচ্ছে কাঁচা মরিচের পেস্ট দিয়েছি, হাফ চা চামচ থেকে একটু কম হবে। এখন দিয়ে সম্পূর্ণটুকু আমি এখন একটু ভালো করে হাত দিয়ে মেখে নিব। দেন মেখে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রাখবো 1 ঘন্টা। যদি আপনাদের হাতে কম সময় থাকে তাহলে আপনার 30 মিনিটের মতো এরকম রাখতে পারেন। তো আমি এখন নর্মাল ফ্রিজে এটা রেখে দিয়েছি। ঠিক 1 ঘন্টা সময়ের পর আমি এখন এই মুরগির মাংসটাকে রান্না করব। তো এটা আমি কড়াইয়ের উপর আমি মাংসগুলোকে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এখানে আমি 1/4 কাপ পানি অ্যাড করব, আর বাড়তি পানি আমি এখানে অ্যাড করব না। দেন আমি বড় বড় কিউব করে কেটে নিয়েছি আলুটা এটার মধ্যে অ্যাড করেছি। বিরিয়ানির মধ্যে আলু দিলে একটু ভালো লাগে, তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। দেন এটাকে আমি হাই হিটে রান্না করব হচ্ছে 15 মিনিট। আর এখানে দিলাম হচ্ছে লবণ পরিমাণ মতো। তো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক হাই হিটে এটাকে রান্না করব। তবে আমি এখানে কোনো বাড়তি পানি আর এখানে অ্যাড করব না। আমি 1/4 কাপে আমি এখানে পানি অ্যাড করেছি। তো এই হচ্ছে আমার মাংস রান্নার প্রসেস। আর এখানে আমি পোলাও রান্না করার জন্য এখানে পানি বসিয়ে দিলাম।
আমি এখানে দিলাম হচ্ছে অল্প পরিমাণ তেল দিয়েছি, আর এখানে দিলাম হচ্ছে লেবুর রস দিয়েছি, আর এখানে দিয়েছি হচ্ছে শাহি জিরা, পোলাওর পাতা দিয়েছি, তেজপাতা। পোলাও পাতা আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর এখানে লেবু দেওয়ার কারণটা হচ্ছে কি, যে পোলাওটা একটার সাথে একটা কিন্তু বেজে যাবে না, আর এটার কালারটা আরও সাদা হয়ে আসে। ভিনেগার অথবা লেবু যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। তো পানিটা রেডি হতে হতে আমি এখানে চেক করে নেব যে আমার মাংসটার এটার কতটুকু পরিমাণ হয়েছে। দেন যখন 15 মিনিট যখন এটা আমি হাই হিটে রান্না করব, এখন নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এখানে আরও 15 মিনিট লো হিটে রান্না করব। তো পোলাওর জন্য আমি যে পানিটা রেডি করেছি সেটা অলরেডি রেডি হয়ে গেছে। ছোট ছোট বাবল ঠিক উপরের দিকে যেরকম উঠে আসবে, ঠিক তখনই চালটা এটার মধ্যে ছেড়ে দিব। এই চালটাকে আমি রেডি করেছি, প্রথমত ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপরে হচ্ছে 10 মিনিট এটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে যেটা হয়, এটা হচ্ছে একদম ঝুরঝুরে থাকে, পোলাওটা দেখতে সুন্দর লাগে এই জন্য। দেন ছেড়ে দেওয়ার পর আমি এখানে লবণ অ্যাড করব। লবণটা অ্যাড করার পর আমি কিছুক্ষণ সময় নেব। এটা যখন 90% হয়ে আসবে, ঠিক তখনই পোলাওটা আমি নামিয়ে ফেলবো। তো আমার চিকেন বিরিয়ানির জন্য চিকেন রান্নাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি এখন চুলাটাকে অফ করে ঢাকনা দিয়ে এরকম ঢেকে রাখবো। আর এর পাশাপাশি দেখব যে আমার পোলাওটা রেডি হয়েছে কিনা। তো আমার পোলাওটা যদি রেডি হয়ে যায়, অলরেডি রেডি হয়ে গেছে, তো এখন আমি যেটা করব, বাড়তি পানিটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ঝরিয়ে নিব পানিটাকে। দেন ঝরানোর 5 মিনিট পর হচ্ছে আমি এখন এটাকে চিকেন বিরিয়ানির জন্য যে চিকেনটা রেডি করেছি এটার উপর আমি এখন ঢেলে নিব। তো আমি এখন পোলাওটাকে এটার উপর আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এটাকে একদম সমান করে চামচ দিয়ে একটু সমান করে নিব। এখন আমি চামচ দিয়ে এটাকে সমান করে নিব। আর এটার উপর আমি যে বিরিয়ানির জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা এটার উপর আমি দিয়ে দিব আরও 1 চামচ। এটার উপর স্প্রেড করে দিব। আর 20% যে পেঁয়াজের বেরেস্তাটা আমার বাকি ছিল সেটা এটার উপর আমি এখন দিয়ে দিব। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 20 মিনিট এটাকে একদম দমে রেখে দিব। আর 20 মিনিটের মধ্যে আমি ঢাকনাটাকে আর খুলবো না। এখন আমি আপনাদেরকে দেখাবো যে বিরিয়ানিটি কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমি একটা বড় একটা হাঁড়ি নিয়েছি সমান, নিয়েছি এজন্য এটার হচ্ছে টেক্সচারটা কেমন এসেছে সেটা দেখানোর জন্য। তো আমি এখন এটাকে সম্পূর্ণ ঢেলে নিলাম। দেন ঢেলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর এটা কিন্তু অনেক জুসি। এটা কিন্তু একদম শুকনো শুকনো ছিল না, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা খাওয়ার জন্য একদম উপযোগী। এই হচ্ছে আজকের রেসিপি। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।